90% মসজিদ হচ্ছে আপনার অবৈধ জায়গায় দখল করে বানানো। এটার খুব ভালো উদাহরণ আমরা এসেও অনেকগুলো জায়গায় পাই। তার মধ্যে 60 ফিটে একটা আছে রাস্তার ওপরে, তারপরে একটা আছে হচ্ছে এই যে বেড়িবাঁধের ওদিকে, ওখানে একটা গাছ ছিল, গাছের নিচে একটা ঠাকুর ছিল। খুবই গুরুত্বপূর্ণ, আমি জানি, কিন্তু এই কথাগুলো আমার মনে হয় যে এই কথাগুলো তোলা দরকার। অবৈধ জায়গায় অনেকগুলো অসংখ্য মসজিদ বাংলাদেশে আছে, আমাদের এই সুযোগগুলো থাকবে, সেই মসজিদগুলো নিয়ে কখনো কথা ওঠে নাই। কিন্তু অবৈধ একটি মন্দির ভাঙার জন্য জায়গা, এটাকে আবার লজিক্যালি ব্যাখ্যা করা হয়েছে। বাংলাদেশ মুসলমানের দেশ, সেই দেশে বসে থেকে একজন অমুসলিম নারী, কথাটা খুব গুরুত্ব সহকারে শুনবে, একজন অমুসলিম নারী সাংবাদিকের সামনে বলতেছে বাংলাদেশের 90% মসজিদ নাকি অবৈধ জায়গায় দখল করে বানানো। নাউজুবিল্লাহ। বাংলাদেশের 90% মসজিদ নাকি দখল করে বানানো। মুসলমানের দেশে মুসলমানের জায়গায় মসজিদ হবে, সেটা অবৈধ হয় কিভাবে আর দখল হয় কিভাবে? মুসলমান বানাইছে মসজিদ। আজকে মুসলমানের দেশে বসে থেকে অমুসলিম নারী বলতেছে 90% বাংলাদেশের মসজিদ নাকি অবৈধ জায়গায় দখল করে বানানো। আজকে আমরা কঠোরতা না হওয়ার কারণে, সোচ্চার না হওয়ার কারণে, অমুসলিম নাস্তিকদের ব্যাপারে যদি আমরা কঠিন সোচ্চার হইতাম, তাদের ব্যাপারে দাঁত ভাঙা জবাব দিতাম, আজকে এই কথা আমরা শুনতে হতো না। অমুসলিমরা সুযোগে ইসলাম বিরোধী কথা বলে থাকে। আজকে মসজিদের বিরুদ্ধে কথা বলতেছে বাংলাদেশে ওপেনলি সাংবাদিকের সাথে, যে বাংলাদেশে অধিকাংশ 90% মসজিদ অবৈধ জায়গায় দখল করে বানানো। সম্ভবত সেই মহিলাটি হিন্দু, অগ্রপন্থী হিন্দু। আর হিন্দুদের মধ্যে অগ্রপন্থী হিন্দুরা মুসলমানের দুশমন। এই জন্যে যেই মহিলা বাংলাদেশে বসে থেকে বলছে মিডিয়ার সামনে, তার একটু চিন্তা করা দরকার। যতগুলি মুসলমান আছে যদি প্রস্রাব করে প্রস্রাবের পানিতে বেশে যাবে, তার কি করে সাহস হয় যে মুসলমানের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে কথা বলা? আজকে আমরা যদি তার দাঁত ভাঙা জবাব, কঠিন পদক্ষেপ নিতাম, আমরা সোচ্চার হইতাম, তাহলে আজকে এই কথাটা সে বলতো না। একটা নাস্তিককে যদি আমরা শায়েস্তা করতে পারতাম, 1000টা নাস্তিক ঠিক হয়ে যেত। আজকে আমরা শুনতেছি কিন্তু তাদের দাঁত ভাঙা জবাব দিতেছি। এভাবে পর্যায়ক্রমে যদি আমরা জবাব না দেই, অমুসলিমরা আস্তে আস্তে করে বাংলাদেশে মুসলমানের বিরুদ্ধে যেভাবে কথা বলতে শুরু করছে, আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে বলি, আমরা সোচ্চার হই, অমুসলিমদের ব্যাপারে দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন।